ইরানে আসল ক্ষমতা কার হাতে? ইরান ইস্যুতে ট্রাম্পের কঠোর বার্তা। ঝালমুড়ি নিয়ে মমতাকে মোদির খোঁচা, পাল্টা রাজনীতি। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্বতে। সাথে আছি আমি মাইশা মাহমুদ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর সামনে আসার পর দেশটির ক্ষমতার কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পরবর্তীতে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হলেও বাস্তবে ক্ষমতা কার হাতে কেন্দ্রীভূত তা এখনও স্পষ্ট নয়। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে। অন্যদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিয়মিত বক্তব্য দিলেও তার প্রকৃত ক্ষমতা কতটুকু তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহ দেখালেও ইরানের অনাগ্রহ এই ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রশ্ন আরও জোরালো করছে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর সামনে আসার পর দেশটির ক্ষমতার কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পরবর্তীতে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হলেও বাস্তবে ক্ষমতা কার হাতে কেন্দ্রীভূত তা এখনও স্পষ্ট নয়। বিবিসি ফার্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মোস্তফা খামেনিকেই চূড়ান্ত কর্তৃপক্ষ হিসেবে ধরা হচ্ছে। তবে দায়িত্ব নেয়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি সাম্প্রতিক কোনো ভিডিও বা ছবিতেও তার উপস্থিতি নেই। সরকারি সূত্রের দাবি, চলমান আলোচনাগুলো তার নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশেষ করে গালিবাফের সঙ্গে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা তার প্রভাবকে আরও শক্তিশালী করেছে। আইআরজিসি শুধু সামরিক বাহিনী নয়, বরং ইরানের রাজনীতিতে একটি শক্তিশালী, প্রভাবশালী শক্তি হিসেবে কাজ করে। যুদ্ধের সময় তারা কয়েকজন শীর্ষ কমান্ডার হারালেও তাদের কার্যক্রম থেমে নেই, বরং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের পাশাপাশি অনেকটা সমান্তরাল শক্তি হিসেবেই তারা ভূমিকা রাখছে। অন্যদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিয়মিত বক্তব্য দিলেও তার প্রকৃত ক্ষমতা কতটুকু তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহ দেখালেও ইরানের অনাগ্রহ এই ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রশ্ন আরও জোরালো করছে। সব মিলিয়ে ইরানের বর্তমান পরিস্থিতিতে আনুষ্ঠানিক নেতৃত্বের বাইরে একাধিক শক্তি কেন্দ্র সক্রিয় রয়েছে, যা দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথকে অনিশ্চিত করে তুলেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেও পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার 23 এপ্রিল ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রচলিত সামরিক শক্তি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট। ইরানের সঙ্গে সম্ভাব্য দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি নিয়েও তিনি সতর্ক অবস্থান তুলে ধরেন। ট্রাম্প জানান, কোনো নির্দিষ্ট সময়সীমার চাপে তিনি নেই এবং তাড়াহুড়ো করে চুক্তিতে যেতে চান না, বরং এমন একটি স্থায়ী ও কার্যকর সমঝোতায় পৌঁছানোই তার লক্ষ্য, যা ভবিষ্যতে নতুন করে উত্তেজনা তৈরি করবে না। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেও পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার 23 এপ্রিল ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রচলিত সামরিক শক্তি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট। ট্রাম্প প্রশ্ন তোলেন, যখন মার্কিন বাহিনী প্রচলিত অস্ত্রেই প্রতিপক্ষকে বড় ধরনের ক্ষতি করতে সক্ষম, তখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন কেন হবে? তার ভাষায়, পারমাণবিক অস্ত্র এমন এক ধ্বংসাত্মক শক্তি যা ব্যবহার করা উচিত নয়।
ইরানের সঙ্গে সম্ভাব্য দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি নিয়েও তিনি সতর্ক অবস্থান তুলে ধরেন। ট্রাম্প জানান, কোনো নির্দিষ্ট সময়সীমার চাপে তিনি নেই এবং তাড়াহুড়ো করে চুক্তিতে যেতে চান না, বরং এমন একটি স্থায়ী ও কার্যকর সমঝোতায় পৌঁছানোই তার লক্ষ্য, যা ভবিষ্যতে নতুন করে উত্তেজনা তৈরি করবে না। একই সঙ্গে ইরানের সামরিক সক্ষমতাকেও খাটো করে দেখান মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিমান বাহিনী, নৌবাহিনী কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য বড় কোনো হুমকি নয়। যদিও যুদ্ধবিরতির সময় ইরান তাদের অস্ত্র ভান্ডার কিছুটা শক্তিশালী করে থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি। তবে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী প্রয়োজনে যুক্তরাষ্ট্র খুব অল্প সময়ের মধ্যেই ইরানের সামরিক শক্তিকে অকার্যকর করে দিতে সক্ষম। তার এই মন্তব্য নতুন করে দুই দেশের সম্পর্কের উত্তেজনা ও অনিশ্চয়তাকে আরও সামনে নিয়ে এসেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলাকালে রাজ্য সফরে এসে কৃষ্ণনগরে জনসভা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেন্দ্রটিতে আগামী 29 এপ্রিল ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনী প্রচারণার মধ্যেই ঝালমুড়ি নিয়ে সাম্প্রতিক বিতর্ককে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। কয়েকদিন আগে ঝাড়গ্রামে প্রচারণায় গিয়ে এক দোকান থেকে ঝালমুড়ি কিনে খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন মোদী। ভিডিওটি নিয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সহ দলের অন্যান্য নেতারা সমালোচনা করে একে নাটক বলে মন্তব্য করেন। কৃষ্ণনগরের জনসভা থেকে সেই সমালোচনার জবাব দেন মোদী রসিকতার সুরে। আজকে আপনি বলছেন জিতে আপনি ঝালমুড়ি খাবেন, আপনাকে ভেলপুরি পাঠাবো, দিল্লিতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলাকালেই রাজ্য সফরে এসে কৃষ্ণনগরে জনসভা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেন্দ্রটিতে আগামী 29 এপ্রিল ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনী প্রচারণার মধ্যেই ঝালমুড়ি নিয়ে সাম্প্রতিক বিতর্ককে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। কয়েকদিন আগে ঝাড়গ্রামে প্রচারণায় গিয়ে এক দোকান থেকে ঝালমুড়ি কিনে খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন মোদী। ভিডিওটি নিয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সহ দলের অন্যান্য নেতারা সমালোচনা করে একে নাটক বলে মন্তব্য করেন। কৃষ্ণনগরের জনসভা থেকে সেই সমালোচনার জবাব দেন মোদী রসিকতার সুরে। তিনি বলেন, বিজেপি নির্বাচনে জয়ী হলে মিষ্টির পাশাপাশি ঝালমুড়িও বিতরণ করা হবে। একই সঙ্গে তৃণমূলকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেন, ঝালমুড়ি খেলাম আমি, কিন্তু ঝাল লাগলো তৃণমূলের। এছাড়া তিনি এবারের নির্বাচনে সহিংসতা তুলনামূলক কম হয়েছে বলে দাবি করেন। পশ্চিমবঙ্গে নির্বাচনকে ঘিরে অতীতে সহিংসতার ঘটনা ঘটলেও এবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। এ প্রসঙ্গে ভারতের নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেন মোদী। তিনি বলেন, গত কয়েক দশকের মধ্যে এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণগুলোর একটি এবং এতে নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। মোদী আরও জানান, শুধু নির্বাচন কমিশনই নয়, দায়িত্ব পালনে নিয়োজিত সরকারি কর্মচারীরাও যথাযথভাবে কাজ করছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাবা খান, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।